অহংকার পতনের কারণ। আর আমরা এই কথাটা সবাই জানি, কিন্তু তবুও আমরা কিন্তু সম্পূর্ণ অহংকারের ঊর্ধ্বে নই। আমাদের সবার মধ্যে কিছু না কিছু অহংকার থাকে। কিন্তু আজকের ভিডিওতে আমরা এমন 3 ধরনের মানুষ নিয়ে আলোচনা করব যাদের মধ্যে অহংকার মাত্রাতিরিক্ত পরিমাণে থাকে। আর এই সমস্ত মানুষের সংস্পর্শেও কখনো ভুল করেও থাকবেন না। কারণ যদি আপনি এই সমস্ত মানুষকে আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে কিন্তু জীবনে বড় সমস্যা আসতে পারে। আজকের ভিডিওতে এমন 3 ধরনের মানুষ নিয়ে আমরা আলোচনা করব যাদের প্রচুর অহংকার থাকে, আর তারা তাদের অহংকারের বশে ভুলে যায় তাদেরকে কি করা উচিত এবং কি করা কখনোই উচিত নয়। তো আসুন আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি এবং এই 3 ধরনের মানুষকে চিনতে শিখে নিই। মানুষ চেনা খুব কষ্টের ব্যাপার। আমরা কিন্তু অনেক মানুষকে সামনে থেকে দেখে তার মধ্যে কি আছে সেটা জানতে পারি না। তাই আজকের ভিডিওটা আপনাদেরকে মানুষ চিনতে সাহায্য করবে। এই 3 ধরনের মানুষকে আপনাদের আইডেন্টিফাই করতে হবে যাদের মধ্যে অহংকার অনেক বেশি পরিমাণে থাকে। নাম্বার 1, যাদের কাছে ডিগ্রি আছে কিন্তু তাদের কাছে জ্ঞান নেই। দেখুন, অনেকের কাছেই অনেক ডিগ্রি থাকে, তারা হয়তো অনেক লেখাপড়া করেছে বা তাদের নামের আগেও অনেক ডিগ্রি যুক্ত হয়েছে, কিন্তু তাদের মধ্যে বিদ্যার বহিঃপ্রকাশ ঘটেনি। হতে পারে এরা হয়তো অনেক শিক্ষিত, কিন্তু এরা কখনোই জ্ঞানী ব্যক্তি নন। কারণ জ্ঞানী ব্যক্তি কখনোই অহংকারী হন না। কথায় আছে, যে নদী যত গভীর হয় সেই নদীর প্রবাহ তত শান্ত হয়ে থাকে। তাই যে ব্যক্তি যত বেশি শিক্ষিত হবে, যে ব্যক্তি যত বেশি জ্ঞানী হবে, সেই ব্যক্তির ব্যবহার কিন্তু ততটাই নম্র হবে। কিন্তু বর্তমান সমাজে এমন কিছু শিক্ষিত মানুষ আছে যাদের ব্যবহার খুবই খারাপ এবং তারা মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাই জানে না। তারা মানুষকে মানুষ বলেই ভাবে না। এই সমস্ত মানুষের থেকে সবসময় দূরে থাকুন। আর যে সমস্ত মানুষ এই নিজের শিক্ষাকে নিয়ে অহংকার করেন, তাদের সাথে কখনোই থাকবেন না। তাদের সংস্পর্শেও ভুলে যাবেন না, কারণ এরা অনেক বিষাক্ত হয়ে থাকে। নাম্বার 2, রূপ নিয়ে যারা অহংকার করে। অনেকের মধ্যে অহংকার করার অনেক জিনিস থাকে, কিন্তু যে সমস্ত মানুষ নিজের রূপ নিয়ে অহংকার করে তাদের থেকে সবসময় দূরে থাকুন। আপনাকে মনে রাখতে হবে এই রূপ ঈশ্বরের দেওয়া, আর এই রূপ নিয়ে কখনোই অহংকার করা উচিত নয়। কারণ রূপ আজ আছে কিন্তু কাল নাও থাকতে পারে। মানুষের সৌন্দর্য হয় ভেতর থেকে। যদি কোনো মানুষের মন সুন্দর হয় তাহলে সেই মানুষের সাথে সবাই মিশতে চায়। কিন্তু কোনো মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে সেই মানুষকে কিন্তু কখনোই সুন্দর বলা যায় না। তাই যে মানুষ তার বাহ্যিক রূপ নিয়ে অহংকার করে তার মনকেই বিষাক্ত করে ফেলেছে, সেই মানুষের সংস্পর্শে কখনোই যাবেন না। নাম্বার 3, যারা খুব গরিব থেকে হঠাৎ করে ধনী হয়ে যায়। দেখুন, অনেকের মধ্যে হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়ার পর অহংকার চলে আসে। সে হয়তো আগে অনেক কষ্টে দিন যাপন করেছে, কিন্তু হঠাৎ করে তার কাছে কিছু পয়সা হয়ে গেছে, তার মধ্যে অহংকারের জন্ম নিয়েছে। এমন ধরনের মানুষের থেকে সবসময় দূরে থাকুন। কারণ কথায় বলে, ঈশ্বর দিয়ে ধন যাচাই করেন মন। তাই কখনো নিজের টাকা পয়সা এবং বর্তমান সিচুয়েশন নিয়ে অহংকার করবেন না। কারণ আজ আপনি হতে পারেন অনেক টাকার মালিক, অনেক পয়সার মালিক, কিন্তু কাল এই সব কিছু রেখেই আপনাকে চলে যেতে হবে। তাই নিজের টাকা পয়সা এবং সম্পত্তি নিয়ে কখনোই অহংকার করবেন না। তাই যে সমস্ত মানুষ নিজের টাকা পয়সা নিয়ে অহংকার করে থাকেন, সেই সমস্ত মানুষের সংস্পর্শে কখনোই আসবেন না। ভিডিও শেষে আপনাদের আর এক ধরনের মানুষের সাথে পরিচয় করিয়ে দিই, যাদের হাতে ক্ষমতার জোর থাকে। দেখুন, অনেক মানুষের হাতে ক্ষমতার জোর থাকে, তারা হয়তো একটা পেনের খোঁচাতেই অনেক কিছু করে ফেলতে পারে। আর এই সমস্ত মানুষরা দুর্বল মানুষদেরকে কখনোই দাম দেন না। দুর্বল মানুষদেরকে তারা কখনোই ভালোবাসেন না। তাই এই সমস্ত মানুষের থেকেও চেষ্টা করুন দূরে থাকার। কারণ এই সমস্ত মানুষের স্বার্থে ঘা লাগলে আপনাকে কিন্তু অনেক হেনস্থা করতে পারে। তাই যে সমস্ত মানুষের মধ্যে নিজের ক্ষমতা নিয়ে অহংকার আছে, চেষ্টা করুন সেই সমস্ত মানুষ থেকে সবসময় দূরে থাকতে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে এবং একটু হেল্পফুল মনে হয়, তাহলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।